কি আর করুম কোন, ফাস্ট ফুড হইল আমার ইমোশন। দরকার পড়লে খাওয়ার আগে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলাম, কিন্তু ফাস্ট ফুড আমি খামুই। মানে খাইতে খাইতে আমার জীবনের যত সুখ শান্তি আছে না সব খাবার রয়েছি, কিন্তু আমি খামু। কারণটা ওই যে কইলাম, ফাস্ট ফুড হইল আমার ইমোশন। So hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ রাহামনি রোজি অ্যান্ড টুডে আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন ভ্লগ নিয়ে। সো দেখে মনে হচ্ছে না আমি কোথাও একটা ঘুরতে গিয়েছি। এক্স্যাক্টলি না, আমি আসলে গিয়েছিলাম একটা কাজের পারপাসে, আর সাথে ছিল আমার ফ্যামিলি মেম্বার্স, আমার বোন অ্যান্ড আমার আরেকটা কাজিন। আমরা আসলে গিয়েছিলাম বরিশালে একটা কাজের পারপাসে, অফিসিয়াল কাজের জন্য। তো আমার সাথে ওরা ছিল কারণ হচ্ছে আমি অসুস্থ, তোমরা অলরেডি জানো। আর এখানে অসুস্থ অবস্থায় আমার আব্বু আম্মু ছাড়তেও চাচ্ছিল না, কিন্তু কাজটা খুব জরুরি ছিল, যার জন্য আমাকে বের হতেই হলো। আর দেখো এই হোটেলটাতে উঠেছিলাম, হোটেলটা অনেক সুন্দর ছিল, 4 স্টার একটা হোটেল। ওভারঅল হ্যাঁ অনেক ভালো ছিল। আর এখানকার চা আর হচ্ছে পাউরুটির কম্বিনেশনটা জোস ছিল, ভালোই লেগেছিল। তো সব থেকে বড় কথা যেটা, এখানের খাবারগুলা খুবই মানসম্মত। আর হচ্ছে দেখতেই তো পারছো ওরা কত সিকিউরিটি ভাবে খাবারগুলা দিয়ে থাকে। যেহেতু আমরা সন্ধ্যায় এসে পৌঁছেছিলাম, এই জন্য আমরা হচ্ছে প্রথমে খেয়ে নিয়েছিলাম পরোটা অ্যান্ড চা। হালকা ক্ষুধা লেগেছিল, তো পরোটাগুলো আসলে অথেন্টিক আর ডিলিশিয়াস ছিল, খেতে অসাধারণ ছিল, মজা লাগছিল। তো পরোটা নিয়ে আমি খাচ্ছিলাম। কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, নতুন ফ্রেন্ডস তোমরা যারা আছো একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আমি একটা ছোট ইউজার, আমার খুবই ইচ্ছা আমার ইউটিউব চ্যানেল বড় হবে, আর আমি মনিটাইজ পাবো, আর হচ্ছে সবাই আমার ভিডিওগুলো পছন্দ করবে, এইটুকু। এই তো রাতে আমরা খেয়েছিলাম, দেখো ডাল খেয়েছিলাম, সাথে সাদা ভাত ছিল, আর হচ্ছে মুরগির মাংস ছিল। এটা আসলে মজা মজা ছিল। আর এর মাঝখানে দেখো গ্রেভিটা কত সুন্দর। আমার কাজিনের খাবারও রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর আমাদের দুজনেরটা এখানে ছিল। আর এখানের সব থেকে বেশি মজা যেটা, সেটা হচ্ছে ডালটা আসলে অস্থির, টমেটো প্লাস হচ্ছে ধনেপাতার কম্বিনেশনে জাস্ট অসাম। এরপরে সকালে উঠে এখানে ছিল বুফে ব্রেকফাস্ট। তো সকালে তেমন কিছু খেতে পারি না, বের হতে হবে, যার কারণে হালকা একটু নাস্তা নিয়েছিলাম, জ্যাম পাউরুটি, বানানা, আর হচ্ছে হালকা লাচ্ছি নিয়েছিলাম। তো এই তো এটা খেয়ে আমরা বের হয়ে যাই কাজে। কাজ থেকে ফিরে তারপরে আবার লাঞ্চ করে নিয়েছিলাম এখানেই। এখানে কিন্তু বুফে ব্রেকফাস্টটা একদমই ভাড়ার সাথে ইনক্লুড। আর দেখো ওদের চিকেনটা অথেন্টিক একটা, রাতে খাওয়ার পরে খুব ভালো লেগেছিল, অথেন্টিক একটা চিকেন। আর হচ্ছে সাথে যে কাঁচামরিচের কম্বিনেশনটা, উফ জাস্ট অস্থির, এটা খেতে যে ভালো লেগেছে আমার কাছে। তো আমি রাতে খাবার পরে হালকা একটু স্লাইস মিষ্টি ছিল, আর আমার মিষ্টি একদম পছন্দ না, যার কারণে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে এখনের চিকেনটা যেন মিষ্টি না হয়। এজন্য ওরা হচ্ছে আবার ওই দুধ বা অন্য কিছু অ্যাড করেনি, ওরা ঝাল ঝাল করে করে দিয়েছিল। তো এটা খাওয়ার পরে কি বলবো, দেখতেই পারছো আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো এটা খাচ্ছিলাম আর বলছিলাম যে বাড়ির মতো হয়েছে রান্নাটা। আর তোমরা কারা কারা নতুন আছো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো জানিও, আমাকে সাপোর্ট করো বেশি বেশি। তারপরে যে সন্ধ্যায় ওখান থেকে ইনক্লুডেড একটা ফ্রুটস স্ন্যাক্স ছিল, যেটা দিয়ে গিয়েছিল। তো হচ্ছে এই তো
ফ্রুটসগুলা খেলাম দুজনে। আর হচ্ছে দেখো কয়টা বাজে, সন্ধ্যার পর এটা দিয়ে গিয়েছিল। এরপরে আমরা বসে বসে গল্প করছিলাম। আর ওভারঅল সবকিছু মিলে ভালো লাগছিল। আমি যেহেতু অসুস্থ তার জন্য বেশি একটা বের হতে পারছি না কাজ ছাড়া, তবে বের হব, বের হলে অবশ্যই নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আপেলটা মজা ছিল। তারপরে আমরা কিছুক্ষণ পরে আবার হালকা ক্ষুধা ক্ষুধা লাগছিল, পরে আমরা নিয়েছিলাম এই স্যান্ডউইচটা। তো স্যান্ডউইচ নর্মাল ছিল, অ্যাভারেজ। আর এখানে চাটা ভালো, চাটা খেতে ভালো লেগেছিল। এরপরে এই তো রাতে আর কিছু ভাত বা এসব ভারী কিছু খেতে ইচ্ছা করেনি, যার কারণে সাদা রুটি আর সবজি খেয়েছিলাম। ওরা ভাত খেয়েছিল। তো এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।